সমান সমান টান না থাকলে সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে নেই। অজুহাত বা অবহেলা দেখলে বারবার অভিযোগ না করে সরে আসাই ভালো। হাই গাইজ, দিস ইজ রিনু ফ্রম মাই পেজ আর্টস অফ লাইফ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ছোট্ট একটা মিনি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কয়েকদিন ধরে অনেক বেশি ব্যস্ততার মধ্যে যাচ্ছে। মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার পরে দেখলাম আমার শাশুড়ি ছাদ থেকে পুঁইশাক পেরেছে। আর এগুলো আমাদের গাছের পুঁইশাক। এই পুঁইশাকগুলো আজকে দুপুরে রান্না করব, সরিষার তেল দিয়ে রান্না করব। পুঁইশাকের মধ্যে যে ছোট ছোট বিচিগুলো দেখতে পারতেছেন, এগুলো কিন্তু খেতে ভীষণ মজার হয়। তো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর আদা রসুন বাটা দিয়েছি, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো আর সামান্য একটু জিরা গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে আজকে রান্নাটা করব। আর চিংড়ি মাছের যে মাথাগুলো ছিল সেগুলোকেও বেটে নিয়েছি। এটার কারণে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। আর লবণ দিতে ভুলে গিয়েছিলাম, পরে একটু লবণ দিয়েছি। শাকগুলো যখন ধুয়ে নিয়েছিলাম খুব সুন্দর লাগছিল। আসলে যে কোনো জিনিস দেখবেন যদি নিজের গাছের জিনিস হয় সেগুলো কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। আমার শাশুড়িমা কিন্তু গাছে লাগায়, মানে ছাদে অনেক রকমের গাছই আছে, তার উনি ওগুলো সব পরিচর্যা করে। টাইম করে হচ্ছে কি আমি একদিন আপনাদের সাথে সেগুলো একদিন শেয়ার করব। শীতের সময় দেখবেন বাজারে হরেক রকম সবজি থাকে, তারপর নিজের হাতে লাগানো সবজি রান্না করে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আরেকটা প্যানের মধ্যে আমি হচ্ছে টমেটোর চাটনি করব। এটা আমাদের বাসায় অনেক বেশি পছন্দ, আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড সবাই অনেক বেশি পছন্দ করে। একদম সিম্পলভাবে রান্না করে নিই আমি টমেটোর চাটনিটা, যার কারণে ফুল রেসিপি আর শেয়ার করি নাই। তো টমেটোর চাটনি তো আপনারা কম বেশি সবাই খেয়ে থাকেন, কিন্তু শীতের সময় টমেটোর চাটনি খাওয়ার মজাই আলাদা। আর ওই টমেটোর চাটনির মধ্যে যদি আপনারা একটু বাটার দিতে পারেন বা ঘি দিতে পারেন তাহলে দেখবেন আরও বেশি মজা হয়। আর ধনিয়া পাতা তো এখন প্রচুর পরিমাণে বাজারে পাওয়া যাচ্ছে, তাই তরকারিতে এখন আর ধনিয়া পাতা দেওয়ার মধ্যে আমি কিপটামি করি না। কিন্তু যখন দাম বেড়ে যায় তখন দেখবেন এই ধনিয়া পাতাই পাওয়া যায় না। দেখুন টমেটো চাটনির কালারটা কত সুন্দর আসছে। তো দুপুরে খাওয়া দাওয়ার অফ ক্যামেরা আমি কালিজিরার ভর্তাও করেছিলাম। তো কালিজিরার ভর্তাটা কিন্তু শীতের সময় মাস্ট রাখার চেষ্টা করবেন, 2-1 দিন পরপরই খাবেন। এটা কিন্তু ঠান্ডাজনিত সমস্যা ছাড়াও কিন্তু অনেক রোগের ওষুধ হিসেবে কাজ করে। টমেটোর চাটনিটা জাস্ট অসাধারণ হয়েছিল, আর আমার অনেক বেশি ফেভারিট। ছোটোবেলা থেকে আমি টমেটো অনেক বেশি পছন্দ করি, আর টমেটোর যে কোনো রেসিপি আমার ভালো লাগে। আর খাবারটা অনেক মজা হয়েছিল। আর গাছের যেই পুঁইশাকটা দেখতে পাচ্ছেন, এটার টেস্টটা আসলে বলে বোঝানো যাবে না। একদম সিম্পল সাধারণ রান্নাগুলা কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা। যারা হচ্ছে শাকসবজি পছন্দ করেন আমার মতন, তাদের কিন্তু এই রেসিপিগুলো ভালো লাগবে। দেখবেন মাছ মাংস খাওয়ার থেকেও কিন্তু শাকসবজি দিয়ে আপনি 1 প্লেট ভাত মন ভরে খেতে পারবেন, যেটা কিন্তু আপনি পোলাও বিরিয়ানি খেয়েও কিন্তু ওই স্বাদটা পাবেন না। আমার কাছে অনেক স্বাদ লাগতেছিল। গাছের যে কোনো জিনিসই খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে থাকে। তো আপনারা যে যেখান থেকে ব্লগটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন।